ইউনুস নবীর নাম এমন কোনো বান্দা নেই জানে না। দেখো আল্লাহরে ডাকতে দেরি, ইউনুস নবীর ডাকে আল্লাহ সাড়া দিতেও দেরি করে না। যে ইউনুস নবীর ব্যাপারে আল্লাহ কালামুল্লাহ শরীফের মধ্যে সূরা সফফাতের মধ্যে আল্লাহ জানায়া দেয়, হে নবী আমার, ওয়া ইন্না ইউনুসা লামিনাল মুরসালিন। হে নবী আমার, ইউনুস নবী হলেন জলিল কদর একজন নবী, রসুলদের মধ্যকার একজন নবী। ও নবী, ওই নবী বিপদের মধ্যে পড়িয়া যখন দেখলো তার কওমের লোকেরা তার কেউ ঈমান আনে না, কওমের লোকেরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে না, তার কওমের লোকেরা তার প্রতিও পূর্ণাঙ্গ ঈমান আনে না, তার কওমের লোকেরা তার কথাগুলোও মানতে চায় না, কি পরিমাণ পাগল পারা সে হয়ে গেল। বলে ইদ আবাকা ইলাল ফুলকিল মাশহুন, তখন সে পাগল পারা হয়ে গেল। সে নদীর মধ্যে ঝাঁপ দিবে, নৌকা দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে। কি পরিমাণ পাগল পারা, এমন কোনো বান্দা নাই ইউনুস নবীর এই ঘটনা সম্পর্কে ধারণা নাই। এ বান্দা শোনো, ইউসুফ নবীকে যখন আল্লাহ পাঠাইয়া দিলেন ইরাকের বড় একটা জনপদের মধ্যে, বলে হে ইউনুস নবী আমার, ওই জনপদের মধ্যে যাইয়া আপনি ওখানে যাইয়া কালিমার দাওয়াতগুলো দিয়া দেন। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাশুক নাই, আল্লাহ ছাড়া ইবাদত পাওয়ার যোগ্য কেউ নাই। আপনি ওই জায়গায় যাবেন, ওই জায়গায় যাইয়া এদের কাছে কালিমার দাওয়াত দিয়া দিবেন। ইরাকের বিখ্যাত জনপদের মধ্যে ইউনুস নবীকে আল্লাহ যখন মায়া করে পাঠায়া দিলেন, ইউনুস নবী আল্লাহর আদেশ পাইয়া ওই বড় জনপদের মধ্যে যাইয়া ওই জায়গায় দেখি যখন কালিমার দাওয়াতগুলো দেওয়া আরম্ভ করে দিলেন, সবাইকে যখন বলে তোমরা মেনে নাও আল্লাহ সারা দুনিয়াতে কোনো মাবুদ নাই, তোমরা মেনে নাও আল্লাহ সারা দুনিয়াতে কোনো মাশুক নাই, তোমরা মেনে নাও আল্লাহ সারা দুনিয়াতে ইবাদত পাওয়ার যোগ্য কেউ নাই। আল্লাহর পক্ষ থেকে ইউনুস নবী আদেশ পাইয়া যখন সবাইরে দাওয়াত দেয়, 1 লক্ষাধিকেরও বেশি ওই জনপদের মধ্যে লোক সংখ্যা, কিন্তু একটা ব্যক্তিও ইউনুস নবীর প্রতিও ঈমান আনে না, কেউ কথাও মানতে চায় না, কেউ আল্লাহর প্রতিও ঈমান আনতে পারে না। ইউনুস নবী বড় পাগল পারা হয়ে গেলেন, যাবে কই, আল্লাহর আইনগুলো দুনিয়ার মধ্যে বাস্তবায়ন করতে পারে নাই। পাগল পারা হইয়া এবার ইউনুস নবী বর্তমানে ইউফ্রেটিস, ওই সময়ে ছিল ফুরাত নদী, ওই নদীর পাশে যায়, নদীর পাশে যাইয়া নৌকার মধ্যে ইউনুস নবী উঠিয়া যায়। নৌকার মধ্যে উঠে নৌকা রওনা হয়ে গেল। ইউনুস নবী এদের জন্য বদদোয়া করে দিলেন, আর এদের ব্যাপারে কোনো দোয়াই করে না। আল্লাহর কাছে বলে, ও আল্লাহ, কওমেরা আমারে মানে না, তুমি এদের ধ্বংস করে দাও। ধৈর্যহারা হইয়া নৌকার মধ্যে উঠে যায়। ওই জায়গা ত্যাগ করিয়া যখন ইউনুস নবী নৌকার মধ্যে উঠে যায়, নৌকা যাচ্ছে ফুরাত নদী ইউফ্রেটিস নদীর মাঝ বরাবর যাওয়ার পরে নৌকাটা ডুবে যাবে এমন অবস্থা। ওই সময়ে তো এদের মধ্যকার একটা কুসংস্কার ছিল, বলে যদি নৌকা ডুবে যায় তাহলে নৌকার মধ্যে এমন একটা যাত্রী আছে, যেই যাত্রী দাস, সে তার মনিবের কথা মানে নাই। যে মনিবের কথা মানে না, মনিবের থেকে অনুমতি নিয়ে আসে না, তার এই অপরাধের কারণে নৌকাটা ডুবিয়া যায়। এবার তারা সবাই মিলিয়া ওই নৌকার মধ্যে একটা দাসকে বেছে নেওয়ার জন্য তারা লটারি দেওয়া আরম্ভ করে দিল। লটারি দিচ্ছি, লটারির মধ্যে প্রথমবারই নাম চলে আসলো ইউনুস নবীর। ইউনুস নবীর নাম যখন চলে আসলো, তাকাইয়া দেখে ইউনুস নবী সুন্দর নাকি কালা? সুন্দর না কালা? এতগুলো মানুষের মধ্যে লটারি দিয়া দিল। লটারি দেওয়ার পরে ইউনুস নবীর নাম প্রথমবার যখন চলে আসলো,
প্রথমবার চলে আসার পরে এবার সবাই তাকাইয়া দেখে ইউনুস নবীর চেহারাটা অনেক সুন্দর। এই লোক কশিনকালেও তার মনিবের সাথে অপরাধ করে আসতে পারে না, এই লোক নাশক্রিয়া করতে পারে না, এই লোক কশিনকালেও অকৃতজ্ঞ হতে পারে না। ওই নৌকার মধ্যেই এই লোকেরা বলে, আপনি কি কোত্থেকে আসলেন? কোনো বড় অপরাধ তো আপনাকে করেছেন বলে মনে হয় না, অনেক বড় অপরাধীও বিবেচিত মনে হয় না, আপনার চেহারা এত সুন্দর, আপনাকে অপরাধী মনে হয় না, আমরা আপনাকে এই নৌকা থেকে ফেলাইয়া দিতে পারি না। ইউনুস নবী এদের জানিয়ে দেয়, আমি তো অনেক বড় 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 অপরাধী। কারণ ইউনুস নবী জানে আল্লাহ ইউনুস নবীরে ওই জনপদের মধ্যে পাঠাইলেন, জনপদের লোকেরা ইউনুস নবীর প্রতি ঈমান আনে না, এজন্য এদের প্রতি রাগ করিয়া মনিবের আদেশ না মানিয়া ইউনুস নবী নৌকার মধ্যে চলে এলেন। তিনি তো মনে মনে ভাবে, আমি তো দুনিয়ার কোনো মনিবের সাথে অপরাধ করি নাই, একজনের সাথে অপরাধ করেছি, আমি আমার মাওলার সাথে অপরাধ করে ফেললাম। তাদেরকে বলতে লাগলো, যদি তোমরা দেখো আমার উপর দিয়া ভালো, কিন্তু আমি মনিবের সাথে অপরাধ করেছি। এরপরে ওই লোকেরা ইউনুস নবীর জন্য কি পরিমাণ পাগল পারা হয়ে গেল। তারাই সবাই বলতে লাগলো, না না, আপনার চেহারা এত সুন্দর, আপনি কশিনকালেও কোনো অপরাধের মধ্যে লিপ্ত হতে পারেন না, আপনাকে আমরা এ বিশাল ফুরাত নদীর মাঝখানে ফালাইয়া দিতে পারি না। যখন একবার বলে, তবুও ইউনুস নবী বলে ফালাইয়া দাও, বলে না না, দ্বিতীয়বার আমরা লটারি দিব, প্রথম লটারির মধ্যে ভুল হয়ে যেতে পারে। দ্বিতীয়বার যখন লটারি দিল, দ্বিতীয়বার লটারির মধ্যেও নাম চলে আসলো ইউনুস নবীর নাম। এবারও আবার তাকা বলে, না না, আমাদের লটারিটা ভুল হয়ে গেল, এই লোকটা কশিনকালেও কোনো অপরাধ করতে পারে না। নবীর প্রতি কি পরিমাণ প্রেম এরা ঢুকে গেল, কিন্তু এরা চিনে না উনি যে জলিলে কদর একজন নবী, এরা জানেও না, এরা কশিনকালেও দেখেও না, চিনেও না। এরপরেও নবীর জন্য এরা পাগল বাড়া, কারণ ইউনুস নবীর চেহারা মুবারকের মধ্যে নবুয়তের ছাপ, এত সুন্দর চেহারা, কশিনকাল এই মানুষটারে ফালাইয়া দেওয়া যাবে না। এই মানুষটা কি এই গভীর নদীর মধ্যে ফালাইয়া দেওয়া দিয়া দিয়া আমরা চলে যেতে পারি না। দ্বিতীয়বার লটারি দিয়া দিল, এবার তৃতীয়বারও যখন লটারি দিয়া দিল, এরপরেও ইউনুস নবীর নামটাই যখন চলে আসলো, প্রথমবার লটারি দিয়া দিল, প্রথমবার ইউনুস নবীর নাম, দ্বিতীয়বার লটারি দিয়া দিল, এরপরে ইউনুস নবীর নাম, তৃতীয়বার লটারি দিয়া দিল, এরপরেও ইউনুস নবীর নাম, তিনবার যখন লটারি দিয়া দিল, এরপরেও এরা বলে, আপনার মতো মানুষ কশিনকালে অপরাধ করতে পারে না, এ বিশাল নদীর মাঝখানে আমরা আপনারে ফালাইয়া দিতে পারি না। তারা যখন বলে ফালাইয়া দিতে পারবে না, তখন ওই পরিস্থিতিতে উনি মনে করলেন, এই মানুষগুলো আমি একজনের জন্য তারা পড়িয়া মরিয়া যাবে। ইউনুস নবী আল্লাহর উপরে ভরসা করিয়া নদী থেকে যখনই ঝাঁপ দেয়, ঝাঁপ দিতে দেরি হয়, একটা বড় মাছ ইউনুস নবীরে খাইতে দেরি হয় না। ইউনুস নবী মাছের পেটে চলে গেলেন, ওই মাছের পেটে যাইয়া আল্লাহর দরবারে আবদার জানায়, ওই জায়গায় সেজদার মধ্যে ইউনুস নবী মাছের পেটের ভিতরে সেজদায় পড়ে যায়। সুবহানাল্লাহ পড়ে, আরো জোরে সুবহানাল্লাহ। মাছটা কি দিলে বড় না ছোট? কত বড় মাছ! ওই মাছের ভিতরে একটা মানুষ ঢুকিয়া গেল, নবী ঢুকিয়া গেল, ওই জায়গায় পেটের ভিতরে সিজদার মধ্যে পড়ে গেল। মাছের পেটের ভিতরে সিজদার মধ্যে পড়িয়াও মাওলারে বলে না। আল্লাহর দরবারে ইউনুস নবী মাওলারে ডাক দেয় আর বলে, ও দয়ার মালিক, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা
ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ওই মাছের পেটের মধ্যে ইউনুস নবী ওই জায়গায় আমার মাওলারে ভুলে নাই। এই মাছের পেটেও অন্ধকারের মধ্যে ওই জায়গায় সিজদার মধ্যে পড়ে ইউনুস নবী আল্লাহরে জানায়া দেয়। প্রথমবার আল্লাহকে কি বলে? লা ইলাহা ইল্লা আনতা, ও আল্লাহ তুমি সারা দুনিয়াতে আমার কোনো মাবুদ নাই। ওরে দয়ার মালিক, দুনিয়াতে তুমি ছাড়া কোনো মাশুক নাই। ও দয়ার মালিক, দুনিয়াতে তুমি ছাড়া ইবাদত কেউ পাবে না। তুমি একমাত্র আমার ইলাহ, তুমি একমাত্র আমার মাবুদ, তুমি একমাত্র আমার মাশুক, তুমি একমাত্র আমার ইবাদত পাওয়ার যোগ্য। আমি বড় বিপদের মধ্যে পড়ে গেলাম, বড় মুসিবতের মধ্যে আমি পড়ে গেলাম। এই মুসিবত থেকে তুমি আমারে বাঁচাইয়া দিতে পারো। দুনিয়ার কোনো ব্যক্তি এই বিপদ থেকে আমারে বাঁচাইতে পারে না। দুনিয়ার কোনো ব্যক্তি এই মুসিবত থেকে আমাকে বাঁচাইতে পারে না। মাছের পেটে যাইয়াও ইউনুস নবী আমার মাওলারে ভুলে যায় না। ইউনুস নবী যখন আল্লাহকে জানাইয়া দেয়, আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা, ও দয়ার মালিক তুমি ছাড়া কোনো ইলা নাই, তুমি ছাড়া কোনো মাবুদ নাই, তুমি ছাড়া কোনো মাশুক নাই, তুমি ছাড়া ইবাদত পাওয়ার যোগ্য দুনিয়াতে কেউ নাই। যখন ও ইউনুস নবী আমার ওই মাছের পেটের মধ্যে সিজদার মধ্যে পড়িয়া আল্লাহকে পুত পবিত্র বলে, আল্লাহ ছাড়া মাবুদ নাই এই বলে যখনই ঘোষণা দিয়া দেয় আর নিজের ব্যাপারে আল্লাহর দরবারে জানাইয়া দেয়, ও মালিক আমার ঠিক হয় নাই, নিজের নফসের উপরে জুলুম করে নিলাম, নিজের নফসের উপরে আমি নির্যাতন করে ফেললাম। ও আল্লাহ তুমি আমারে বড় একটা জনপদের মধ্যে পাঠাইলা, ওই জনপদের মধ্যে আমি এদেরকে ঈমানের দাওয়াত দিয়া দিলাম, কিন্তু এরা মানে না। কিন্তু আমার সিদ্ধান্ত একা একা নেওয়া ঠিক হয় নাই। আমি নিজের নফসের উপরে জুলুম করেছি, নির্যাতন আমি করে ফেললাম। ও আল্লাহ ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি জালিমিনদের খাতার মধ্যে নিজের নামটা উঠাইলাম, ওই জালিমিনদের অন্তর্ভুক্ত আমি হয়ে গেলাম। আমি জানি তুমি ছাড়া আমার মাবুদ কেউ নাই। আল্লাহ শুনে কি শুনে না? আল্লাহ দেখে কি দেখে না? আল্লাহ বলে, হে নবী আমার ওই মাছের পেটে যাইয়াও আপনি আল্লাহরে ভুলেন নাই, ওই জায়গাও মাওলারে জানাইয়া দিলেন আল্লাহ ছাড়া দুনিয়াতে কোনো মাবুদ নাই, আমি মাওলা ছাড়া আপনাকে সাহায্যও কেউ করতে পারবে না। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ বলেন, হে নবী আমার এত বড় বিপদের মধ্যে পড়িয়া, মুসিবতের মধ্যে আপনি পড়িয়া আপনি যে সিজদায় পড়ে আমি মাওলার কাছে নিজের জালেম বললেন, আবার আমি মাওলা কি সবার থেকে বড় বলে জানায়া দিলেন, জান জান এত বড় বিপদ থেকে আমি আল্লাহ স্মরণ করিয়া মাছের পেট থেকে আমি আল্লাহ আপনারই বাঁচাইয়া দিলাম। আল্লাহ বলেন, রে বান্দা ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন, অনুরূপভাবে মুমিন বান্দারা যখন বিপদে পড়ে যায়, মুসিবতের মধ্যে যখন পড়ে যায়, তখন মুমিন বান্দা যখনই রবকে স্মরণ করিয়া করিয়া বিপদের মধ্যে পড়িয়া মুসিবতের মধ্যে যখন পড়ে যায়, যখন রবের দরবারে চোখের পানি ফালাইয়া আল্লাহকে বলে, ও আল্লাহ আপনি বড় আমি বড় না, ও আল্লাহ আপনার দরবারে আমি ফিরে আসলাম, আমাকে বিপদ থেকে উত্তরণের পথ আপনি বের করে দেন। যেই বান্দাটা রবের দরবারে বিপদের মধ্যে পড়ে চলিয়া আসে, মুসিবতের মধ্যে পড়িয়া যখনই রবের দরবারে বান্দা হাজির হয়ে যায়, আল্লাহ তখন বলে, রে গুলাম তুই আমি মাওলারে এক নম্বরে বড় বললি, আমি মাওলারি আকবার রব বলে তুই জানাইয়া দিলি, বড় বিপদে পড়িয়া আমি আল্লাহকে এক আল্লাহ বলে জানাইয়া দিলি, আবার নিজেরই ছোট মনে করিয়া আমি রবের দরবারে তুই চাইলি, যা যা তোর মনের নেক বাসনাগুলো আমি আল্লাহ নিজেই নিজেই পূরণ করে দিলাম।
আল্লাহ বলেন ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব, আমার শুকরিয়া আদায় করো, কশিন কালেও কুফরি করবা না। ইউনুস নবী আল্লাহরে ডাকলেন, আল্লাহ ইউনুস নবীকে স্মরণ করেছে কি করে নাই? দুনিয়াতে যেই বান্দা বিপদের মধ্যে পড়ে গেল, যদি আল্লাহকে বড় মনে করিয়া করিয়া ওই মাওলারে যদি বিপদে পড়িয়া মুসিবতের মধ্যে যদি পড়িয়া আল্লাহরে যদি ডাক দেয়, আমার মাওলা সারা দেয় কি দেয় না? সারা দিয়া জানায়া দেয়। আল্লাহ বলে, হে ইউনুস নবী আমার মাছের পেটে চলে গেলেন, আমার অনুমতি ছাড়া নৌকার মধ্যে উঠলেন, আবার মাছ আপনারে খাইয়া ফেললো। আল্লাহ মাছের বলে, হে মাছ, আমার নবীরে তুই খাবি না, বরং ওই পেটের মধ্যে আমার নবীরে তুই হেফাজত করে 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 রাখবি, কারণ আমার এই নবী এই বিপদের মধ্যে পড়িয়াও আমি আল্লাহরে যেহেতু ভুলে নাই। মাছ নবীকে পাহারা দেওয়ার জন্য পেটের মধ্যে নিয়ে নিয়া আরাম আয়েশের মধ্যে যখন জায়গা করে দিল, কয়েকদিন পরে ওই পানির মধ্যে থাকলো, এরপরে মাছটা আড়ালে চলে গেল, নদীর কিনারায় যাইয়া হঠাৎ করে ভূমি করলো, ইউনুস নবী বের হয়ে চলে গেল। আবার নবীরে ওই ইরাকের জনপদের কাছে আল্লাহ পাঠায়া দিলেন। মুফাসসিরিনে কেরাম বলেন, ওই দিন যদি ইউনুস নবী মাছের পেটের মধ্যে বসিয়া যদি আল্লাহরে স্মরণ না করতেন, আল্লাহ কশিন কালেও ইউনুস নবীরে ক্ষমা করত না, কিয়ামত পর্যন্ত এই মাছের পেটেই আল্লাহ রেখে দিতে। আল্লাহ কেন বাঁচালেন? কারণ আল্লাহ বান্দার কাছে ওয়াদাবদ্ধ। বান্দা যখন আল্লাহরে বড় বলবে, বান্দা যখন আল্লাহকে কাবির বনিয়া আকবার বনিয়া আল্লাহকে বড় বনিয়া নিজেকে জালেম দাবি করিয়া আল্লাহর দরবারি চোখের পানি ফালাইয়া যখনই বান্দা কান্না করবে, কান্না করতে দেরি হয়ে যাবে, আমার মাওলা বান্দারে দিতে দেরি করবে না। আল্লাহ বলেন, রে গুলাম, তুই আমারে স্মরণ করে নাও, আমি আল্লাহ তোরে স্মরণ করব। আমি আল্লাহর শুকর আদায় করো, কুফরি করবি না, অস্বীকার করবি না। আল্লাহ এবার ঈমানওয়ালাদেরকে সম্বোধন করে পরের আয়াতে জানায়া দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ঈমানওয়ালারা, তোরা আমি রবের কাছে ক্ষমা প্রার্থনা যে করো, আমি রবকে যে স্মরণ করে নাও, তবে দুইটা গুণে তুই গুণান্বিত হয়ে যাও। এক নম্বরে সবর, দুই নম্বরে নামাজ, এই দুই গুণে তুই গুণান্বিত হয়ে যাও। নিজের সবিরিনদের খাতায় নিজের নামটা উঠাইয়া দাও। দুই নম্বরে নামাজ পড়ে 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 রবের দরবারে চাও, যদি আমি মাওলার দরবারি এই দুই গুণে গুণান্বিত হইয়া, এক নম্বরে সবর, দুই নম্বরে বান্দা নামাজ, এই দুই গুণে যদি গুণান্বিত হয়ে যাইতে পারো, দুই গুণে গুণান্বিত হইয়া আমি রবের দরবারে তুই যখন ফিরে আসবি, আমি রবের দরবারে আসিয়া ওই রবকে যখন আল্লাহ বলে ডাকিয়া যখনই তুই ক্ষমা প্রার্থনা করবি, যখনই সাহায্য প্রার্থনা করবি, আমি মাওলার কাছে চাইতে দেরি, এই দুই গুণটা অন্তরের মধ্যে নিয়া 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 চলার কারণে, নিজেরই সবিরিনদের খাতায় নামটা উঠানোর কারণে, নিজে নামাজ পড়ার কারণে আল্লাহ বলেন, রে গুলাম বান্দা আমার, যা যা, আমি আল্লাহ তুরি নিজ গুণে ক্ষমা করিয়া বড় একটা বিপদ থেকে বাঁচাইয়া দিলাম। তবে শর্ত হলো দুইটা গুণে তুমি গুণান্বিত হয়ে যাও। এক নম্বরে সবর, দুই নম্বরে কি? নামাজ। এক নম্বরে সবর, দুই নম্বরে কি? এক নম্বরে ধৈর্য, দুই নম্বরে কি? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। তুই দুইটা জিনিসের মাধ্যমে আমি রবের কাছে সাহায্য কামনা করবি। কোন দুইটা? বলে এক নম্বরে সবর, দুই নম্বরে সালাহ। ধৈর্য ধারণ করবি, নামাজ পড়বি, মুনাজাত ধরবি। আল্লাহ একদিন দেয় নাই,
2 দিন দেয় নাই, 3 দিন দেয় নাই, 4 দিনে দেয় নাই, 5 দিনে দেয় নাই, 10 দিনে দেয় নাই, 1 বছরে দেয় নাই। একদিন আল্লাহ তোর মনের নেক বাসনা পূরণ করবে। তুই যদি ধৈর্য ধারণ করে করে চলতে পারো, সাবিরিনদের খাতায় যদি নিজের নামটা উঠাইয়া যদি চলতে পারো, তাহলে দুনিয়াতে আর কোনো অসুবিধা নাই। এই 2টা গুণে নিজের গুণান্বিত বানাইয়া যেই ব্যক্তি দুনিয়াতে আল্লাহর কাছে সাহায্য কামনা করবে, আল্লাহ বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, এই সাবিরিন বান্দাদের সাথে আমি আল্লাহ নিজেই আছি। পড়েন না সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন মানে হলো এই বান্দাদের সাথে আমি আল্লাহ আছি। এর মানে হলো এই বান্দাগুলো যখন যা চাইবে আমি আল্লাহ দিতে দেরি করব না। আরো জোরে পড়েন না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহকে স্মরণ করো, আল্লাহ তোমাকে স্মরণ করবে। আমরা আল্লাহকে স্মরণ করব, আল্লাহ আমাদেরকে স্মরণ করবে। আমরা আল্লাহকে স্মরণ করব কিভাবে? শর্ত কি? হালাল উপার্জন খাইয়া এরপরে আল্লাহকে ডাকবো। তাহলে ডাকলে আল্লাহ আমাদেরটাকে পূর্ণাঙ্গভাবে সাড়া দিয়া দিবে। দেন সাহায্য প্রার্থনা করতেছি, আল্লাহর পক্ষ থেকে কোনো হেল্প নাই, কোনো সাহায্য নাই, কোনো সহযোগিতা আসছে না, তখন আমি করব কি? তখন 2 গুণে গুণান্বিত হব। 1 নম্বরে সবর, 2 নম্বরে কি? নামাজ। এই 2 গুণে গুণান্বিত হয়ে এরপরে সাহায্য প্রার্থনা করব। তাহলেই আল্লাহ মায়া করে সাবিরিনদের খাতায় যখন নামটা উঠে যাবে, আল্লাহ আমার সাথী হয়ে যাবে। আল্লাহ যখন সাথী হয়ে যাবে, কোনো চিন্তা আর দুনিয়ার মধ্যে নাই। কোনো জায়গায় গেলে বিপদে পড়া লাগবে না, মুসিবতে পড়া লাগবে না, আল্লাহই আমাকে দেখবে। কারণ আল্লাহু মাই, তখন তো সাথে আছে কে? সবাই বলেন না কে? আল্লাহ যদি সাথে থাকে, দুনিয়ার কোনো ব্যক্তি আমার সাথে নাই, কোনো অসুবিধা আছে? আল্লাহই তো সব। মানলাহুল মাওলা ফালাহুল কুল। যে ব্যক্তি আল্লাহ তার জন্য হয়ে যায়, তাহলে সব তো তার জন্যই হয়ে গেল। সে আল্লাহর জন্য হয়ে গেল, আল্লাহ তার জন্য হয়ে গেল। কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। এই ব্যক্তি যেখানেই যাবে কোনো অসুবিধা নাই। কারণ সাথে কে? সাথে কে? দুনিয়ার কোনো ব্যক্তি থাকলে কিছুদিনের জন্য থাকবে, সর্বাবস্থায় থাকবে না। কিন্তু আল্লাহ কি কিছুদিনের জন্য থাকবে? দুনিয়াতেও যে আল্লাহকে পাইলে আমি কামিয়াব, আখিরাতের লাইনেও আল্লাহকে পাইলে আল্লাহ আমাকে মায়া করে জান্নাতের অধিপতি বানায় দিবে। করেন না সুবহানাল্লাহ। এজন্য শিক্ষা কি? আমরা ধৈর্য ধারণ করব, নামাজ পড়ব, আল্লাহকে বেশি বেশি স্মরণ করব। কেমনে করব? হালাল উপার্জন করে এরপরে আল্লাহকে স্মরণ করব। এখন আসেন, এরপরের আয়াতেই আল্লাহ শহীদদের ব্যাপারে বয়ান করলেন। শহীদদের বয়ানের ব্যাপারেই এরপরে আয়াতে আল্লাহ জানায়া দিলেন, হে আমার বান্দাটা, এখন জানো তোরে আমি আল্লাহ পরীক্ষা করব, অনেকগুলো পরীক্ষা করব। কিন্তু পরীক্ষা আসার পরেও তুই ধৈর্য ধারণ করা লাগবে। কি করা লাগবে? পরীক্ষা আসে কি আসে না? আল্লাহর পক্ষ থেকে বালা আসে কি আসে না? মুসিবত আসে কি আসে না? আসে না? চলে আসে। তখন কি আমি কি ধৈর্য হারা হয়ে যাব? না। আমি ডিপ্রেশনে পড়ে যাব? না। আমি হতাশায় পড়ে যাব? না। আমি মুসিবতে পড়ছি তো দুনিয়ার সব আমার শেষ, এমন হয়ে যাবে? না না, কোশ্চিন কালো এরকম হওয়া যাবে না। বরং ধৈর্য ধারণ করা লাগবে। তো কি কি দিয়ে আল্লাহ পরীক্ষা করবে, কি সুন্দর করে আল্লাহ বয়ান করে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। কোরআনে আছে না নাই? কোরআনে আল্লাহ কি সুন্দর করে বয়ান করলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আমি আল্লাহ অবশ্যই 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 তোমাদেরকে পরীক্ষা করব। লাম তাকিদ নুন তাকিদ আবার জমা আয়ের কুম। আল্লাহ বলেন অবশ্যই আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব, বড় মুসিবতের মধ্যে ফেলাইয়া দিব। তবে কি কি দিয়া ফেলাইব? 1 নম্বরে ভয় দেখাবো। কি দেখাবে? কি দেখাবে? মাঝে মাঝে ভূমিকম্প হয় না, ঘূর্ণিঝড় হয় না, টর্নেডো হয় না, কত কিছু মহামারী আসে কি আসে না? আমরা ভয় পাই কি পাই না? করোনা যে আসলো, মানুষগুলো ভয় পায় নাই? ও মা গো মা, ভয়ের চোটে ইমাম বলে মসজিদে আসার দরকার নাই, কয়বার তালা ভাঙ্গা মসজিদে ঢোক। ঠিক কিনা? বিপদে পড়ছে না, আল্লাহ ভয় দেখাইছে। তখন ভয় দেখানোর কারণে এই ব্যক্তি ভয় পায়া তখন নামাজে দৌড়ে যায়, তখন আল্লাহকেও ভয় করে। আল্লাহ বলেন তুই বিভিন্ন মাধ্যমে আমি আল্লাহ ভয় দেখাবো। তবে ভয় পাওয়ার পরে তুই ঘাবড়ে যাইস না, তুই সবর ধৈর্য ধারণ করে আল্লাহর দিকে ফিরে আয়। কার দিকে? আল্লাহ বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ,
এক নম্বরে ভয়, অলজু ক্ষুধার্ত, এক বেলার খানা পাইছো আরেক বেলা পাও নাই, আরেক বেলা পাইছো আরেক বেলা পাও নাই, সকালে খাইতে পাইছো দুপুরে পাও নাই, দুপুরে পাইছো তুমি রাতে পাও নাই। এরকম অনেক ব্যক্তি নাই এলাকায়, সমাজে নাই, এক বেলা পায় আর এক বেলা পায় না, কিন্তু এরপরেও ধৈর্য হারা হয় না, সুদে যায় না, ঘুষে যায় না, অন্যায় অপরাধ করে না, চুরি করে না, ডাকাতি করে না। সমাজে এরকম লোক আছে না নাই? ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ জানায়া দিলেন, আমি আল্লাহ তোরে পরীক্ষা করব রে বান্দা। এক নম্বরে ভয় দেখাইয়া আমি আল্লাহ তোরে পরীক্ষা করব। দুই নম্বরে আমি আল্লাহ তোরে ক্ষুধার্ত রাখিয়া রাখিয়া বান্দা পরীক্ষা করব। সকালবেলা খাইতে পাইলা, দুপুরে পাইলা না, দুপুরে পাইলা রাতের খাবারটা জোগাড় করতে পারলা না, এক মাসের খাবার পাইলা আর এক মাসের খাবারটা জোগাড় করতে কষ্ট হয়ে গেল। আল্লাহ বলেন, এই পরিমাণ ক্ষুধার্ত রাখিয়া রাখিয়া আমি আল্লাহ অবশ্যই বান্দা তোরে পরীক্ষা করব। এক নম্বরে ভয়, দুই নম্বরে ক্ষুধার্ত দিয়া, তিন নম্বরে আল্লাহ জানায়া দেয় মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল। আশেপাশের প্রতিবেশী যারা, এরা অনেক বড় ধনী হয়ে যাবে, এরা অনেক বড় টাকাওয়ালা, দামি বাড়ির মালিক হয়ে যাবে, দামি গাড়ির মালিক হয়ে গেল, তোরে আমি আল্লাহ দিব না, তোরে মালের কমতি আমি আল্লাহ দিয়া দিব, তোকে আমি আল্লাহ ধনী বানাবো না, তোরে আমি আল্লাহ টাকাওয়ালা বানাবো না, তোকে আমি আল্লাহ দামি বাড়ির মালিক বানাবো না, তোকে আমি আল্লাহ দামি গাড়ির মালিক বানাবো না। আমি আল্লাহ তোরে পূর্ণাঙ্গভাবে না খাওয়ায়া রাইখা মালের কমতি দিয়া দিয়ে রে বান্দা, আমি আল্লাহ তোরে পরীক্ষা করব। তুই কি আমি মাওলারে ভুলে যাও নাকি আমি মাওলার দিকে বান্দা তুমি ঝুঁকে যাও? আল্লাহ বলেন, এক নম্বরে ভয়, দুই নম্বরে ক্ষুধার্ত, তিন নম্বরে মালের নুকসান, মালের কমতি দিয়া দিয়া আমি আল্লাহ পরীক্ষা করব। ওয়াল আনফুসি ওয়াস সামারাত, মাঝে মাঝে আমি আল্লাহ তোমার মায়েরে নিয়ে গেলাম, তোমার বাবারে নিয়ে গেলাম, আশেপাশে তোমারে দুইটা ছেলে দিয়া গেলাম, ছোট্টবেলায় ওই দুইটা ছেলেকে আমি আল্লাহ নিয়া 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 চলে যাব। তোমার নিজের মধ্যকার ছেলেগুলোকে আমি আল্লাহ ফুটফুটে বাচ্চা দিয়া দিলাম, বিভিন্ন মাধ্যমে পরীক্ষার মধ্যে ফালাইয়া আমি আল্লাহ তোর ছেলেগুলোরে বান্দা নিয়ে যাব। তখন তোর নিজেদের মধ্যকার কাউরে হারাইয়া তুই কি আমি মাওলারে ভুলে যাও নাকি আমি মাওলার দিকে তুই অগ্রগামী হয়ে যাও? আমি মাওলার প্রতি তুই কি রাজি হয়ে যাও নাকি আমি মাওলার প্রতি তুই ক্রোধান্বিত হইয়া যাও? আমি মাওলার প্রতি তুই কি সন্তুষ্টি হইয়া যাও নাকি আমি মাওলার প্রতি তুই রাগান্বিত হইয়া যাও? আমি আল্লাহ পরীক্ষা করব। একটা ছেলে দিয়া দিলাম, বান্দা তোর নিয়া নিয়া চলে গেলাম। কত বান্দারা, কত বাবারা ছোট্ট ছোট্ট বাচ্চাকে অল্প বয়সে হারাইয়া কি পরিমাণ পাগল পারা হয়ে যায়। তখন আর আল্লাহর উপরে বান্দার আস্থা থাকে না। আল্লাহর উপরে আস্থা হারাইয়া সর্বাবস্থায় মন খারাপ করে করে বান্দা চলাফেরা করে। আল্লাহর উপরে তাওয়াক্কুল করে করেও বান্দা চলে না। মদিনাওয়ালা নবী শিক্ষা দিয়েছে, না না, মাঝে মাঝে আল্লাহ তোমার ছেলেরে নিয়ে যাবে, তোমার মেয়েরে নিয়ে যাবে, তোমার মায়েরে নিয়ে যাবে, তোমার বাবারে নিয়ে যাবে, তোমার পাশের আত্মীয় স্বজনরে নিয়ে গেল। এর পরেও তুই কান্না করে করে সময় কাটাইস না। আমি মাওলা কি ধৈর্য ধারণ করে করে ওই রবের দরবারে চোখের পানি ফালাইয়া আল্লাহর দরবারে তুই আমি আল্লাহকে বল, ও আল্লাহ তুমি আমার নিজের মধ্যকার কাউরে নিয়ে গেলা, আমি ডিপ্রেশনে পড়লাম না, হতাশার মধ্যে আমি পড়লাম না। ও আল্লাহ তুমি আমার যাকে নিয়ে গেলা ফিরায়া তো দিবা না, তবে আমাকে ধৈর্য দাও, কারণ তুমি তো বলেছো তুমি আমাদের মধ্যকার আত্মীয় স্বজন যারা, এদেরকে নিয়ে নিয়ে মাঝে মাঝে পরীক্ষা করবারে আল্লাহ। তখন ধৈর্য ধারণ করে করে বান্দা তুমি আগাইয়া যাবা। 4 নম্বরে 5 নম্বরে আল্লাহ বান্দারে পরীক্ষা করবে। ওয়াসসামারাত,
আল্লাহ বান্দা তোমার ফসলাদি কম দিয়া দিবে। আশেপাশের মানুষের ধান ক্ষেতের মধ্যে ধানের অভাব নাই, তোমার ক্ষেতের মধ্যে ধান নাই। আরেকটা ব্যক্তি একসাথে তোমার সঙ্গে আলু লাগাইলো, তার আলুতে কি পরিমাণ বরকত হয়ে গেল, তোমার ক্ষেতে আলু নাই। এ বান্দা, আরেকটা ব্যক্তি তোমার সাথে সরিষা লাগাইলো, তার হয়ে গেল, তোমার হয় নাই। মন ঘাবড়ানোর দরকার নাই। যে আল্লাহ এই বছর দেয় নাই, ওই আল্লাহ আগামী বছর দিতে পারে কি পারে না? ধৈর্য ধারণ করো, সবর করে করে বান্দা তুমি আগায়া যাও। আল্লাহ বলেন, হে নবী আমার, আমি আল্লাহ বান্দাগুলোকে অবশ্যই অবশ্যই পরীক্ষা করব। 1 নম্বরে ভয়, 2 নম্বরে ক্ষুধার্ত দিয়া দিয়া, 3 নম্বরে আমি আল্লাহ এই বান্দাকে মালের কমতি দিয়া, 4 নম্বরে তার নিজের প্রতিবেশীরে নিয়া, আত্মীয় স্বজনরে উঠাইয়া নিয়া যাইয়া, 5 নম্বরে এই বান্দার ফসলাদির কমতি দিয়া আমি আল্লাহ বান্দাকে পরীক্ষা করব। যদি পরীক্ষা আসার পর ধৈর্য ধারণ বান্দা যদি করতে পারে, তাহলেই বান্দাগুলো সফল কাম হয়ে যাবে। হে কুমিল্লা এলাকার মানুষেরা, হে তিতাসের মুসলমানেরা, যতই বিপদ আসে মুসিবত আসুক না কেন, আল্লাহকে স্মরণ করে নাও। আল্লাহর জিকির বান্দা সর্বাবস্থায় করো। জিকির মানে শুধু সর্বাবস্থায় লা ইলাহা ইল্লাল্লাহ পড়বা এমনটা নয়। জিকির মানে বিপদে পড়ছো, আল্লাহকে স্মরণ করে নাও। 5 বেলার নামাজে দৌড়ায় যাও, আল্লাহকে স্মরণ করে করে। একটা রোজা তুমি রেখে নাও, নফল রোজা। আল্লাহকে স্মরণ করে করে তাহাজ্জুদের নামাজ পড়ে নাও। আল্লাহকে স্মরণ করে করে ইশরাক তুমি পড়ে নাও। আল্লাহকে স্মরণ করে আউয়াবিন নাও। বান্দা, এই মাহফিল থেকে শিক্ষা হলো কি, মেসেজ কি বান্দা জানোনি? যত বিপদে পড়বা, মুসিবতের মধ্যে পড়ে যাবা, আল্লাহর উপর থেকে আস্থা হারানো যাবে না। ওই রবের উপরে তাওয়াক্কুল করে আগাইয়া যাও। ওই রবের উপরে ধৈর্য ধারণ করে করে ভরসা করে করে আল্লাহর উপরে আস্থা না হারাইয়া, আল্লাহর উপরে আস্থা রেখে তুমি আগায়া যাও। আল্লাহকে স্মরণ করো, বেশি বেশি করো। 2 নম্বরে যখনই বান্দা তুমি কিছু চাইবা, 2 রাকাত নফল নামাজে দাঁড়াইয়া ধৈর্য ধারণ করে করে রবের দরবারে চাও। যত বিপদ আসবে, মুসিবত বান্দা আসবে না কেন, সবর ধৈর্য ধারণ করে করে রবের উপরে তাওয়াক্কুল করে বান্দা আগাইয়া যাবা। কোন কোন বান্দা এই জিন্দেগিতে আর হতাশার মধ্যে পড়বা না, ডিপ্রেশনে পড়বা না। বিপদে পড়লেই সব শেষ হয়ে গেল, মুসিবতে পড়লেই সব শেষ হয়ে গেল, এই চিন্তা থাকবে না। বরং বিপদে আল্লাহ ফানাইলেন, আল্লাহ আমাকে 1 মাস পরে আবার বিপদ থেকে বাঁচাইয়া দিতে পারে, 1 বছর পরে আমার আল্লাহ বাঁচাইয়া দিতে পারে। এই চিন্তা নিয়া 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 কোন বান্দাটা বাড়িতে যাইবা, বাড়িতে যাইয়া এই সবর ধৈর্য ধারণ করে করে 5 বেলার নামাজ পড়ে ওই রবকে স্মরণ করে করে বান্দা চলবা। 2টা হাত তুইলা মালিকের দেখায়া দাও। ওরে দয়ার মা দিয়া তুমি তাকায়া দেখো, এই ময়দানের মধ্যে তোমার কতগুলো আশিকিন বান্দা, জাকিরিন বান্দা এই গভীর রাতে হাত বাড়াইলেন। ও দয়ার মালিক, এরা বিপদের মধ্যে যখন পড়ে যাবে, মুসিবতের মধ্যে পড়ে যাবে, এরা ধৈর্য ধারণ করে 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 চলবে। আয় আল্লাহ, এরা সবর ধরে ধরে চলবে, এরা নামাজ নিয়ে নিয়ে আগাইয়া যাবে। ওরে দয়ার মালিক, তোমাকে বেশি বেশি স্মরণ করার তৌফিক দাও, তোমার শুকরিয়া আদায় করার তৌফিক দাও। আয় আল্লাহ, শাকিরিন বান্দাদের অন্তর্ভুক্ত বানাইয়া দাও, সাবিরিনদের অন্তর্ভুক্ত বানাইয়া দাও, মুসল্লিন বান্দাদের অন্তর্ভুক্ত বানাইয়া দাও, মুতাওয়াক্কিলিন বান্দাদের অন্তর্ভুক্ত বানাইয়া দাও। তুমি রবের উপরে তাওয়াক্কুল করে করে চলার তৌফিক দাও। সকলে পড়ি আমিন। আরো জোরে পড়ে, আবারও পড়ি আমিন। পারবো না ইনশাআল্লাহ। আমরা শিক্ষা কি নিয়ে বাড়িতে যাব? আল্লাহকে বেশি বেশি স্মরণ করব। কেমনে স্মরণ করা হয়? বিপদে পড়ছি, মুসিবতে পড়ছি, ডিপ্রেশনে পড়বো না, হতাশায় পড়বো না, আল্লাহর উপর ছেড়ে দিব। কার উপরে? আল্লাহর উপর ছেড়ে দিব। আল্লাহ তুমি দেখো। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم
وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا مثل له ولا مثيل له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين.
मोहम्मद ने आकर कुफर को मिटाया, कुफर को मिटाकर सदाकत बताया, कुफर को मिटाकर सदाकत बताया। बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नक अंतल अलीमुल हकीम। अम्री वहलुल उक़दतन